এই হোয়াটসঅ্যাপ প্রায় বাদার কি অবস্থা সবার হামস্টার কম্বাটে আমরা যারা এখনো অরলেট অথবা এক্সচেঞ্জারগুলো কানেক্ট করিনি তারা কিভাবে এইখান থেকে অরলেট অথবা এক্সচেঞ্জারগুলো আবারও কানেক্ট করে আমাদের সেই HMST এর টোকেনগুলো ডিপোজিট করব। সো এই ভিডিওটি আপনাদেরকে আমি A to Z একদম শিখিয়ে দেব। অথবা আমাদের কিন্তু হামস্টার কম্বাট থেকে অফিশিয়ালভাবে কিন্তু একটি তাদের ডেট দিয়েছিল এই এক্সচেঞ্জারগুলো কানেক্ট করার জন্য। এটি শুরু হয়েছিল সেপ্টেম্বর 13 তারিখ থেকে এবং সেপ্টেম্বর 21 তারিখে কিন্তু আমাদের সেই এক্সচেঞ্জারগুলো অ্যাড করা কিন্তু শেষ হয়ে গিয়েছে। সো এখন আমাদের যে এইখানে যে আমরা এই ডেটগুলো মিস করে ফেলেছি তাহলে কি এইখানে আমরা কোনো রকম আর ওয়ালেট কানেক্ট করার কিন্তু অপশন দেখতে পারছি না। সো কিভাবে এখান থেকে ওয়ালেটগুলো কানেক্ট করে আমরা আবারও এখান থেকে উইথড্র করতে পারবো। সো ভিডিওটি দেখে একদম A to Z শিখে নিন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস বিগিন। ব্যাক গাইস, হামস্টার কম্বাট ওয়ালেট বা এক্সচেঞ্জার কানেক্ট করার জন্য তাদের যে একটি নির্দিষ্ট ডেট দিয়েছিল এই ডেটের ভিতরে আমরা যারা ওয়ালেট বা এক্সচেঞ্জার কানেক্ট করতে পারিনি তারা আবার কিভাবে এইখান থেকে পুনরায় ওয়ালেট বা এক্সচেঞ্জার কানেক্ট করে HMST এর টোকেনগুলো ডিপোজিট করবেন ভিডিওটিতে দেখানো হচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এটাই কিন্তু লাস্ট অপশন, যদি এই অপশনটি আপনারা মিস করেন তাহলে কখনোই আর HMST এর টোকেনটি কিন্তু ডিপোজিট করতে পারবেন না। সেটি করার জন্য ফার্স্টে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করব, সরাসরি হামস্টার কম্বাট সাইটে আসব, নিচে দেখতে পারবো প্লেতে ক্লিক করে হামস্টার কম্বাট অ্যাকাউন্টটি এইখান থেকে ওপেন করব। অ্যাকাউন্টটি ওপেন করার পর নিচে দেখতে পারবেন ইয়ারড্রপ, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর টোকেনসে আসবেন, দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে এখান থেকে HMST এর টোকেনগুলো তারা কিন্তু সেন্ড করে দিয়েছে। এখানে দুঃখের বিষয় হচ্ছে এখানে যে তাদের নির্দিষ্ট একটি ডেট দিয়েছিল এক্সচেঞ্জার বা ওয়ালেট কানেক্ট করার জন্য। সো আমরা কিন্তু তাদের ডেটের ভিতরে কিন্তু এক্সচেঞ্জার বা ওয়ালেট কিন্তু কানেক্ট করতে পারিনি। তো এখন আমরা কিভাবে আবারও সেই এক্সচেঞ্জারগুলো কানেক্ট করে এখান থেকে HMST এরটি ডিপোজিট করব এটি দেখাচ্ছি। এটার জন্য উপরে দেখতে পারবেন যে উইথড্রল, জাস্ট এই উইথড্রলে ক্লিক করবেন। উইথড্রলে ক্লিক করার পর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখতে পারবেন এখানে লাস্ট আমাদের আরেকটি জিনিস তারা কিন্তু অ্যাড করে দিয়েছে এবং এটি শুধুমাত্র রয়েছে, এটি হচ্ছে EBI এক্সচেঞ্জার। শুধুমাত্র আমাদের যে এখন যারা ওয়ালেট কানেক্ট করতে পারেনি তারা কিন্তু EBI এক্সচেঞ্জার দিয়ে খুব সহজে কিন্তু HMST এর টোকেনটি ডিপোজিট করতে পারবেন। আর এটাই কিন্তু লাস্ট অপশন, এটা ছাড়া আর কখনোই কিন্তু আদার্স কোনো এক্সচেঞ্জার অ্যাড করতে পারবেন না। সো এইখানে দেখতে পারবেন যে EBI এক্সচেঞ্জারটি আমাদের কিন্তু কোনো রকম KYC করা লাগবে না আর কোনো রকম কিন্তু গ্র্যাশ ফি দেওয়া লাগবে না। জাস্ট এইগুলো ছাড়াই আমরা কিন্তু EBI এক্সচেঞ্জারে খুব সহজেই এই হামস্টার কম্বাট HMST এর টোকেনটি উইথড্র করতে পারবো। সো এই অ্যাকাউন্টে অনেকেই বলবেন যে ভাই আমার তো এই অ্যাকাউন্টটি নেই, আমি কিভাবে ক্রিয়েট করব। সো এটি দেখা দিচ্ছি। এটার উপর ক্লিক করার পর দেখতে পারবেন এইখানে ইওর EBI আইডি রয়েছে, জাস্ট এটি দেওয়ার পর নিচে দেখতে পারবেন ভেরিফাই অ্যান্ড সেট ডিটেলস, জাস্ট ক্লিক করে আমাদের কিন্তু EBI এক্সচেঞ্জারটি এখানে কানেক্ট হয়ে যাবে আর আমাদের টোটালি কিন্তু HMST এর টোকেনগুলো ডিপোজিট হয়ে যাবে। সো এখন কথা হচ্ছে আমরা কিভাবে EBI এক্সচেঞ্জারটি ক্রিয়েট করব। সো EBI এক্সচেঞ্জারটি ক্রিয়েট করার আগে অবশ্যই আপনাদের কিন্তু আগে ট্রাস্ট ওয়ালেটটি কানেক্ট করতে হবে। সো কিভাবে ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করবেন এটি আগে দেখাই। তো ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করার জন্য অবশ্যই প্লে স্টোর থেকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করবেন। তো ফার্স্টে আমি ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি ক্লিক করে ওপেন করব, নিচে দেখতে পারবো গেট স্টার্ট, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। সো এইখানে দেখতে পারবেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখতে পারবেন সিলেক্ট পাস, জাস্ট এইখানে ক্রিয়েট একটি ক্লিক করব। ক্লিক করার উপর থেকে স্কিপে ক্লিক করব অ্যান্ড এখন আমাদের সামনে এরকম একটি ক্রিয়েট পাসকোড আসবে। জাস্ট এই পাসকোডটি আপনাদের মনে রাখতে হবে আপনাদের পরবর্তীতে অ্যাকাউন্টে লগ ইন করার সময়। জাস্ট পাসকোডটি দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারেন কনফার্ম, জাস্ট কনফার্মে দিয়ে দেওয়ার পর আপনার এইখান থেকে ফিঙ্গারপ্রিন্টটিও দিয়ে দিবেন। সো দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট, জাস্ট ক্লিক করবেন। সো ক্লিক করার পর অটোমেটিক আমাদের এইখানে ট্রাস্ট ওয়ালেটটি ক্রিয়েট করা হয়ে যাবে। এখন এই ওয়ালেটে যে এখানে ব্যাকআপ কিছু সিকিউরিটি কোড রয়েছে এইগুলো কিন্তু দিতে হবে। এটার জন্য উপরে দেখতে পারবেন এখানে সেটিংস আইকন রয়েছে, জাস্ট ক্লিক করবেন। এইখানে দেখতে পারবেন যে ওয়ালেট, জাস্ট আমরা এই ওয়ালেটটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এখানে আমাদের 3 ডট আইকন রয়েছে, জাস্ট এইখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে ম্যানুয়াল, জাস্ট আমরা ম্যানুয়ালের পাশে দেখতে পারবো ব্যাকআপ নাও, জাস্ট এইখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর এখানে যে আমাদের টিক চিহ্ন অপশন চলে আসছে, জাস্ট এই তিনটি আমাদের কিন্তু এখান থেকে টিক চিহ্নের উপর ক্লিক করে আমরা টিক চিহ্ন ক্লিক করব। নিচে দেখতে পারবো কন্টিনিউ, জাস্ট আমরা নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করব। সো ক্লিক করার পর এইখান থেকে সিক্রেট একটি পাস আসবে, জাস্ট এই সিক্রেট পাসগুলো কিন্তু অবশ্যই আপনাদের অন্য একটি ফোন দিয়ে ছবি তুলবেন অথবা এটি
খাতায় কিন্তু নোট করে রাখবেন, যেটি আমাদের পরবর্তীতে লগ ইন করার সময় প্রয়োজন হবে। সো নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করব। এখন আপনাদের এইখানে 1 নম্বরে যে লেটারটি ছিল সেই লেটারটি এইখানে দিতে হবে এবং এইখানে 4 নম্বরে আমাদের যে জিনিসটি ছিল সেইটা কিন্তু এখানে ম্যাচিং করে দিতে হবে। সো আমি এইগুলো ম্যাচিং করে নিচ্ছি। নিচে দেখতে পারবেন কনফার্ম, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু এইখানে এখন কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে অ্যান্ড এখানে ব্যাকআপ কিন্তু কমপ্লিট হয়েছে। ফাইনালি টাস্ট ওয়ালেট ক্রিয়েট করা ডান। এখন দেখবো এই টাস্ট ওয়ালেট দিয়ে কীভাবে ইবিআই এক্সচেঞ্জারটি আমরা ক্রিয়েট করব। এটার জন্য আমরা মিনিমাইজ করে আবার আমরা এখান থেকে টেলিগ্রাম হামস্টার কনভার্ট সাইটে আসবো। এখান থেকে দেখতে পারবো ইবিআই এক্সচেঞ্জার, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে উপরে দেখতে পারবো যে রেজিস্টার, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করব। সো ওপেন করার পর আমাদের সামনে এরকম ইবিআই এক্সচেঞ্জার একটি ইন্টারফেস শো হবে। সেখান থেকে ক্রিয়েট করার জন্য উপরে দেখতে পারবেন যে এখানে 3 ডট আইকন, জাস্ট এই 3 ডট আইকনে ক্লিক করবেন। নিচে দেখতে পারবেন যে সিঙ্গিং, জাস্ট এই সিঙ্গিং একটি ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম কানেক্ট ওয়ালেটের কোডগুলো অপশন চলে আসবে। সো ইতিমধ্যে আমরা যেখান থেকে টাস্ট ওয়ালেটটি যে ক্রিয়েট করেছি এই টাস্ট ওয়ালেট নিচ থেকে এইখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন টাস্ট ওয়ালেটের আপনাদের সেই পাসওয়ার্ডটি চাবে, জাস্ট এটি দিয়ে দিবেন। সো এটি দিয়ে দেওয়ার পর অটোমেটিক দেখতে পারবেন এখানে কানেক্ট করার জন্য ইন্টারফেস শো হবে। জাস্ট নিচে দেখতে পারবেন যে এখানে কানেক্ট, জাস্ট আমরা এই কানেক্ট একটি ক্লিক করব। সো ক্লিক করার পর এখানে আমাদের কিন্তু কানেক্টিং হচ্ছে আর এইখানে আমাদের আবারও কিন্তু এরকম চাবে প্লিজ গো টু ইউর ওয়ালেট অ্যান্ড সিঙ্গিং মেসেজ টু কন্টিনিউ। জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমাদের আবারও কিন্তু টাস্ট ওয়ালেটে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর দেখতে পারবো এখানে লোডিং নিচ্ছে এবং লোডিং নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি সিগনেচার রিকোয়েস্ট চলে আসবে। জাস্ট নিচ থেকে আমরা সিঙ্গিংয়ে একটি ক্লিক করব। সো সিঙ্গিং ক্লিক করার পর আমাদের আবারও কিন্তু টাস্ট ওয়ালেটের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন কনফার্মভাবে আমাদের কিন্তু ইবিআই এক্সচেঞ্জার যে রয়েছে এই এক্সচেঞ্জারটি খুব সুন্দর করে আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এবং টাস্ট ওয়ালেটের মাধ্যমে। সো এখন এইখানে দেখতে পারবেন যে ইউআইডি রয়েছে আপনাদের ইবিআই এক্সচেঞ্জারে, জাস্ট এই ইউআইডি কিন্তু আপনাদের প্রয়োজন। জাস্ট এটি কপি করবেন, আপনারা মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার পর আপনারা আবার হামস্টার কনভার্ট যে ইবিআই এক্সচেঞ্জার যে রয়েছে এইখানে আসবেন। আসার পর এইখানে দেখতে পারবেন যে ইওর ইবিআই আইডি, জাস্ট এইখানে আপনাদের কিন্তু সেই ইউআইডিটি কিন্তু দিয়ে দিতে হবে। এটি দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে ভেরিফাই অ্যান্ড সেট অ্যাজ ডিফল্ট, জাস্ট ক্লিক করবেন। ডিফল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন সাকসেসফুল অ্যান্ড নিচ থেকে থ্যাঙ্কসে ক্লিক করবেন অ্যান্ড ইতিমধ্যে দেখতে পারবেন আপনাদের কিন্তু ইবিআই এক্সচেঞ্জারটি কিন্তু এইখানে ভেরিফাই অপশন চলে আসছে আর আপনাদের কিন্তু এই এইচএমএসটি এর যে টোকেনগুলো ছিল এই টোকেনগুলো কিন্তু এখন চড়াছড়ি কিন্তু এইখান থেকে ইবিআই এক্সচেঞ্জারে কিন্তু কনভার্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যারা আগে ওয়ালেট কানেক্ট করতে পারেননি তারা কিন্তু ইবিআই এক্সচেঞ্জারটি কানেক্ট করে আপনাদের খুব সহজে এইচএমএসটি এর টোকেনগুলো কিন্তু উইথড্র করতে পারবেন। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।